ডুয়ার্স ট্যুরের প্রথম পর্বের ভিডিওয় আমি বলেছি যে আমাদের গন্তব্য বাতাবাড়ি এবং আমরা উঠব বাতাবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স বা বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টির কটেজে। এটাই বাতাবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। আমরা পৌঁছে গেছি এইখানে, প্রায় এনজিপি স্টেশন থেকে 1.5 ঘন্টা টাইম নিল। অসাধারণ সুন্দর রাস্তা, দু একটা জায়গায় একটু রাস্তা খারাপ ছিল, কিন্তু এছাড়া রাস্তা ভালোই। দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর চতুর্দিকে কটেজ, মাঝখানে বিভিন্ন রকম ডেকোরেশন করা, জঙ্গল এরিয়ার মধ্যে এরকম একটা সুন্দর জায়গায় বেড়াতে সকলেই মন চায়। বাতাবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে আমরা কিভাবে পৌঁছলাম এবং এখান থেকে আমরা কোন কোন জায়গা দেখব সেই সব জানার জন্য আপনারা ডুয়ার্স ট্যুরের প্রথম পর্বের ভিডিওটি একটু কাইন্ডলি দেখে নেবেন। ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে। কটেজের মধ্যে ঢুকে গেছি। এখন এই কটেজের দৃশ্যটা আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন। এটি একটি এসি ডাবল বেডরুম, তবে অতিরিক্ত একজন সদস্য যুক্ত হলে ট্যারিফে 20% পে করতে হবে এবং এক্সট্রা 30% পে করতে হবে অতিরিক্ত বেড কিংবা ম্যাট্রেস যুক্ত হলে। আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলোর মধ্যে রয়েছে লন্ড্রি, রেস্টুরেন্ট, ওয়াইফাই এবং রুম সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কিছু জিনিস আপনার রুম বুকের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। কিছু কসমেটিক আইটেম, টুথব্রাশ, শ্যাম্পু, ময়শ্চারাইজার, সোপ। এখানে স্যান্ডেল আছে, নরম এবং কাজের। এর সঙ্গে দুটো মাস্কও আছে। এই হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, চায়ের টিপট, কাপ সব রেডি আছে। ওয়েল ফার্নিশড রুম। বাথরুমের দরজা, বাথরুমটা একটু দেখাই। আপনারা চাইলে এই কটেজটা বুক করতে পারেন। এই কটেজের ট্যারিফ হচ্ছে 2300 টাকা, তার সঙ্গে জিএসটি যোগ হবে। এইটা বুক করতে গেলে আপনাকে অনলাইন বুক করতে হবে। বুকিং ওয়েবসাইটটি হলো www.wbtdcl.com। অনলাইন বুকিং পদ্ধতিটি বিশদে ডিসক্রিপশানে দেওয়া আছে। এর সঙ্গে অ্যাটাচড একটা ব্যালকনিও আছে। ব্যালকনিতে নিয়ে যাই আপনাদের। ব্যালকনি থেকে সামনের ভিউটা। এখানে বসেও আপনার কিন্তু সুন্দর সময় কেটে যাবে। ট্যুরিস্ট কমপ্লেক্সে পৌঁছে চেক ইন সংক্রান্ত সমস্ত নিয়মাবলী পূরণ করে আমরা লাঞ্চের অর্ডার দিলাম। এখানে কটেজ বুক করলে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এখানে লাঞ্চ বা ডিনার থালি সিস্টেম বা আলা কার্ট দুভাবেই অর্ডার করা যায়। প্রথম দিন খাবার নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করিনি, তাই থালি সিস্টেমেই লাঞ্চ অর্ডার করলাম। লাঞ্চ সেরে আমরা রওনা হলাম গজলডোবার উদ্দেশ্যে। গজলডোবার সূর্যাস্ত মনটা ভরিয়ে দিল। এরপরে রাত পোহালেই আমাদের চা বাগান অভিযান। দেখতে পেয়েছো কাঞ্চনজঙ্ঘা? আমি এখন এই উঁচু জায়গাটায় উঠবো। ভ্রমণ মানে শুধুই কি সাইট সিইং আর খাওয়া দাওয়া? হয়তো সবসময় তা নয়। প্রকৃতির মাঝে নিজেকে একটু সময় দেওয়াও কিন্তু ভ্রমণের উদ্দেশ্য হতে পারে।
ভোরের বাতাবাড়ি যে কত সুন্দর সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে সূর্যের মিঠে আলো গায়ে মেখে আর শিশির ভেজা ঘাসে পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে অনেকখানি সময় কাটিয়ে দেওয়া যায়। আর সেই সঙ্গে রয়েছে হাতের কাছেই ঘন সবুজ চা বাগান। এখানেই আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। রিসর্টের মাঝখানের এই উঁচু জায়গাটায় যেখানে গন্ডার, হাতি আর বুনো মোষের একটা সিমেন্টের স্ট্যাচু তৈরি করা রয়েছে, এখান থেকে আপনি পুরো রিসর্টের যে ছবিটা তার একটা বার্ডস আই ভিউ দেখা যায়। এই ভোরের সময়টা এত শান্ত, এত নিরিবিলি, চতুর্দিকে পাখি ডাকছে, সামনে চা বাগান, এত বিশুদ্ধ হাওয়া, এত সুন্দর নিরিবিলি পরিবেশ। পেছন দিকটাতেও চা বাগান, আমি একটু দেখাচ্ছি। আমাদের এখানে বুকিং ছিল অ্যাকচুয়ালি 2 nights 3 days-এর, কিন্তু তারপর এখান থেকে শিলিগুড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গাটা দেখে আমরা এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং এখানেই আরেকটা রাত আরেকটা নাইট স্টে করার সিদ্ধান্ত নিই। এই জায়গাটা এত সুন্দর। তাহলে এখন কোথায় যাচ্ছ? চা বাগানে? আমরা চা বাগানে এক্সপ্লোর করবো, তাই তো? চা পাতা তুলতে। না না, আজ সকালে একটু বেরিয়েছি একটু হাঁটবো বলে, সামনে চা বাগানটা এক্সপ্লোর করা হয়নি, তাই আজকের এখন সকাল 7টা বাজে, আমি এবং আমার ভাই বেরিয়েছি সামনের এই চা বাগানটা যদি একটু ঢোকা যায়, চা বাগানের মধ্যে একটু ঢুকে দেখবো কেমন লাগে। রিসর্ট থেকে বেরিয়েই সামনে এই চা বাগান, সম্পূর্ণ এলাকা জুড়ে চা বাগান। পুরো এলাকাটা শুধু চা বাগান। পাতাবাড়ি থেকে বেরিয়ে আমাদের রিসর্ট থেকে বেরিয়েই সামনে যে মেন রোড ক্রস করলেই আবার চা বাগান। আমি একটু দেখাচ্ছি। মেন রাস্তা দিয়ে হাঁটছি, হেঁটে দেখি চা বাগানে ঢোকা যায় কিনা। এদিকে একটা লম্বা ক্যানেল কাটা, এখান দিয়ে যাওয়া যাবে না, আর এগিয়ে দেখি তারপর দ্য ফার্স্ট অ্যাচিভার চা বাগান অভিযানে যাচ্ছি এবং নতুন রাস্তা এক্সপ্লোর করলাম। যাতে কেউ না যেতে পারে চা বাগানে ঢুকে গেছি। এরকম সুন্দর শুধু চা শুধু প নেই, উইদাউট প দ্য চা। দেয়ার ইজ সো মেনি চাস। চা বাগানে ঢুকেছি, চা বাগানে ঢোকার অভিজ্ঞতা সত্যি অপূর্ব। চা বাগানে যাতে জল না জমে সেই জন্য এইখানে একটা খানা কাটা রয়েছে, জলটা এক্সেস জলটা এখান থেকে ড্রেন হয়ে চলে যাবে।
চা বাগান এক্সপ্লোর করতে বেরিয়েছি। কিরে কেমন অভিজ্ঞতা? The অভিজ্ঞতা ওইখানটা গিয়ে চলে আসবো। The অভিজ্ঞতা is very beautiful. Yeah, not a difficulty problem. কেউ কিন্তু চা পাতা ছিঁড়বে না, এই চায় চা হবে না। চা পাতাটা নেবো, এখন যদি ছিঁড়ে নাও তোমাদের ওজনে কম দেবে। সুতরাং নো চা পাতা ছেড়ি। চলো আর যেতে হবে না, এই প্রত্যেকটা একটু একটু পরে খাল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। We are overcoming obstacle. না ওইদিকে যাওয়া যাবে। Give images. দাঁড়া দাঁড়া সোজা হয়ে দাঁড়া। এটা উল্টো থেকে ব্যাক টু সাইড No image. আরে এদিক থেকে তো সামনে আছে। এদিকে দাঁড়াও, আপনি গিয়ে এসো। হ্যাঁ এবার I ফটো। am here. ঠিক আছে। নো ফিয়ার। কেমন লাগলো বলো? এটা সুন্দর ছিল না? চা বাগানের ভিতরে ঢুকে চা বাগানের ভেতরে ঢুকে চা বাগানে ছবি কেউ তোলা, নেই। কেউ নেই, এবং চা বাগানের শ্রমিকরা চা পাতা তুলছে, তার দৃশ্য। সাবধানে পার হও। অভূতপূর্ব, কি বলো? পিসফুল এরিয়াটা বলো। হ্যাঁ আমাদের রিসর্টটা পুরো চা বাগানের মাঝখানে, মানে দ্য ল্যাপ অফ মানে টি এস্টেট। এটা স্নেকের গর্ত একটা, দেখো মানে অনেকগুলো স্নেকের গর্ত আছে। হুম। অনেকটা ঢুকে গেছি আমরা। টিঙ্কু চলো এবার। এখানে আমরা সবাই স্লিপ খেয়েছি। বন্ধুরা, আমাদের চা বাগান অভিযান কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ডুয়ার্স ভ্রমণের পরবর্তী পর্বে আমি আপনাদের সামনে গজলডোবার ওপর ভিডিও নিয়ে উপস্থিত হব।